5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রতি বছর 1 কোটি করে মে মাস থেকে এই বৃক্ষরোপণ কার্যক্রম সেটি শুরু করা হবে। আমরা 31 দফাতেও দেখেছি এবং পরবর্তী নির্বাচনী ইশতেহার যেটি আছে, বিএনপির যে ইশতেহার আছে সেই ইশতেহারেও আমরা এই বিষয়গুলো দেখেছি। আজকে যেটি শুনলাম, মন্ত্রী বললেন কোথায় গাছ লাগানো হবে। তিনি বলছেন চরাঞ্চল, পাহাড়ি, পার্বত্য এলাকা এবং ম্যানগ্রোভ ফরেস্টে চারা রোপণ করা হবে। সেটা ঠিক আছে, কিন্তু এ নিয়ে একটা সমালোচনা হচ্ছে কোন পয়েন্টে? সেটি হচ্ছে তীব্র দাবদাহ এবং বৃক্ষশূন্যতা যে শহর এলাকাগুলোতে, এই শহর এলাকাগুলোতে গাছ না লাগিয়ে ম্যানগ্রোভ ফরেস্টে যে গাছ লাগানোটা, এইটা সেক্ষেত্রে নগরের সবুজায়নটা কিভাবে করা যাবে তাহলে? প্রথমত হচ্ছে আপনার এই সরকার কিন্তু আপনার নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে এবং বিএনপির পক্ষ থেকে আপনার এবং সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দলের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি পেশ করেছিলেন এবং নির্বাচনের ইশতেহার উনি পেশ করেছেন নির্বাচনের আগে, এবং দেশ গড়ার পরিকল্পনা উনি হাজির করেছেন নির্বাচনের আগে। ফলে আপনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ গড়ার পরিকল্পনাটাকে বিবেচনায় নিয়ে 31 দফা কর্মসূচিকে বিবেচনায় নিয়ে উনি আপনার সারা বাংলাদেশে এই বৃক্ষ রোপণ কর্মসূচি এটা উনি গ্রহণ করেছেন এবং দেরি না করে আপনি দেখবেন যে আপনার মন্ত্রী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল, আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে বর্তমান সরকারের, এবং উনি দেরি না করে এই গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে উনি প্রয়োজনীয় আপনার সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন যে আমরা দেরি করব না, আমরা কাজটা শুরু করব। তো সেই ক্ষেত্রে আপনার এবং আপনার আমার ঢাকা মহানগর সহ বাংলাদেশের সকল মহানগর এবং আপনার সকল নগরকে তো আপনার এই সবুজায়নের বাইরে রাখা যাবে না, বৃক্ষরোপণ কর্মসূচির বাইরে রাখা যাবে না। আমার মনে হয় যে আপনার বৃক্ষরোপণ চলবে নগরে, বৃক্ষরোপণ চলবে গ্রামে, বৃক্ষরোপণ চলবে পাহাড়ে, বৃক্ষরোপণ চলবে আপনার আমাদের আপনার বাংলাদেশ তো আমাদের একটা আপনার জলবায়ু পরিবর্তনের ফলে আপনার নানা ঝুঁকির মধ্যে বাংলাদেশ আমাদের আছে। ফলে আপনার এই ঝুঁকি মোকাবেলা করার জন্য যেসব অঞ্চলে বৃক্ষরোপণটা জরুরি সেই অঞ্চলগুলোকে তো অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে, এবং সেই সাথে কিন্তু আমাদের পাহাড়, আমাদের বন কিন্তু আপনার বিগত বছরগুলোতে আপনার উজাড় হয়ে গেছে আপনার, এবং দেখুন যে ধূসর হয়ে গেছে আর কি। ফলে আমাদের সেই আপনার বনাঞ্চল, আমাদের সেই পাহাড়ি অঞ্চলকে রক্ষা করা, আমাদের সেই বনাঞ্চলকে রক্ষা করা, তার জন্য আমাদের একটা বাড়তি আপনার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবার তো গুরুত্ব আপনি অস্বীকার করতে পারবেন না। সেই সাথে তো আমাদের ঢাকা শহর, যেমন আমাদের দলের চেয়ারম্যান বাংলাদেশের নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছেন, উনি যেদিন 17-18 বছর পরে যেদিন উনি বাংলাদেশে পদার্পণ করলেন, উনি কিন্তু একটা কথা উনি ওনার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের 17-18 বছর আগে যে সবুজ আমি ঢাকা শহরে দেখে গেছি সেই সবুজ তো ঢাকা শহরে নাই। উনি ঢাকা শহরে সেই সবুজটাকে ফিরিয়ে আনতে চান। উনি বাংলাদেশে যে সবুজটা রেখে গেছেন সেই সবুজ তো 17-18 বছরে বাংলাদেশে সেই সবুজ তো আপনার ধূসর হয়ে গেছে। উনি বাংলাদেশে সেই সবুজটাকে সবুজ বাংলাদেশ উনি আবার ফিরিয়ে আনতে চান, এবং সে লক্ষ্যেই উনি আপনার এই বৃক্ষরোপণ কর্মসূচি উনি গ্রহণ করেছেন, এবং প্রতি বছর কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ইতিমধ্যে জাতীয় সামনে উনি হাজির করেছেন। আমি বিশ্বাস করি এটা নগরকে বাদ দিয়ে না, ঢাকা মহানগরকে বাদ দিয়ে না, আমাদের মহানগরগুলোকে বাদ দিয়ে না, আমাদের জেলা শহরগুলোকে বাদ দিয়ে না, আমাদের শহরাঞ্চলগুলোকে বাদ দিয়ে না, কিন্তু কেবলমাত্র যেহেতু আমরা নানা ঝুঁকির মধ্যে বসবাস করি, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই অঞ্চল, ওই ঝুঁকিপূর্ণ যে এলাকা, ওই এলাকাগুলোকে অপেক্ষাকৃত ঝুঁকি মুক্ত রাখবার জন্য এবং একটা প্রাকৃতিক একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবার জন্যই কিন্তু আপনার বিশেষ গুরুত্ব দিয়ে ওই অঞ্চলগুলোর কথা উল্লেখ করা হয়েছে। তার মানে এই না যে আমাদের ঢাকা শহরটা ধূসর থাকবে, ঢাকা শহরে আমরা সবুজ ঢাকা শহর আমরা দেখবো না, নিঃসন্দেহে তা হবে না। জি, মোস্তাফিজুর রহমান বাবুল, আপনাকে ধন্যবাদ, বেশ স্পষ্ট জবাব পেলাম।